হাই রে, এত বড় হইলাম, মান সম্মানও পাইলাম না, ভালোবাসাও পাইলাম না। পয়সা কামাই করলে সব পাওয়া যায়, পকেটত নাই টেহা, কুতি বাবু মান সম্মানের দেহা। দুনিয়াটা এবারে ভাই, পয়সা না থাকলে কেউ দাম দেয় না। যা কামাই কর, সব পাবো এলা। কামাই করার তো রাস্তা বিছরিয়া পাই না। একটা বুদ্ধি আছে রে ভাই, টেহাও পাবো, মানুষের মান সম্মানও পাবো, ভালোবাসাও পাবো। কস কি বুদ্ধি রে ভাই, খোলা খালি কইয়া হালাওছে। হরে ভাই, মোকো কত মুইও শুনম। একটা কাম করো, দুইজনে মিলে লাইফ ইন্স্যুরেন্স করো। একটা লাইফ ইন্স্যুরেন্স করে 6 মাসের ভিতরে মরে যাও। মরে যাওয়ার পরে লাইফ ইন্স্যুরেন্স থেকে লাখ লাখ টাকাও পাইবেন, মানুষের মান সম্মানও পাইবেন। তোমাকে দেখার জন্য গায়ের মানুষের লাইন ধরবে। বাহ, বুদ্ধি তো ভালোই দিছে, কিন্তু কান্দাকাটি কিসের নিগা করবো রে? হারাম দাদা মরবের কোবা লাগছে, হারাম দাদা মরবের কোবা লাগছে। দূর হালি, মরার পরে পয়সা মান সম্মান দিয়া কি করবো? হাই রে, এই যে ইন্স্যুরেন্স আলাগুলা যে আইসে, হাজার হাজার স্কিম নিয়ে আইসে। যত স্কিম নিয়ে আইসে সবগুলা মরার পরে সে লাভ। বাঁচি থাকতে আর টেহার মুখ দেহা পাইবার না হয়। এর নিকে তো এনা করি না। কছে মরার উপরে পয়সা দিয়া মানুষের কি লাভ হবো? ইন্স্যুরেন্সের মানুষগুলা যে আইসে, মারানি প্ল্যানগুলা নিয়ে আইসে। কে টেহা যদি দিবেন, বাঁচি থাকতে দাও। আর এই বর্তমান যে আইসে ফাইন্যান্স স্কিম, সব বস্তু কিস্তিত পাওয়া যায়। যে হারে বাড়ছে ফাইন্যান্স সিস্টেম, কয়েকদিন পরে মনে হয় জাঙ্গিয়াও ফাইন্যান্সত পাওয়া যাবে। এলে যে আমার সিবি মার্বেল লাগছে, আমরা আর দিশা পাই না। একটা তো বাইক দেয়, আর মানুষ লাইন ধরে বাইক কিনবে। 2 দিন পরে যে কিস্তিওয়ালা বাড়ির লাইন ধরবে, ওইটার বাতাস যায় না। কিস্তি দিতে দিতে যে 1 লাখ টাকার বস্তু 3 লাখ টাকা দেওয়া লাগে, ওইটা আর শোধাও যায় না। বর্তমান প্রত্যেকটা মানুষের 4টা-5টা করে কিস্তি। এই বলে মোবাইলের কিস্তি, এই বলে ফ্রিজ ওয়াশিং মেশিনের কিস্তি, এই বলে গাড়ি ঘোড়ার কিস্তি, খালি কিস্তি আর কিস্তি। কিছুগুলা মানুষের আরো বলে বাড়ি ঘরেরও কিস্তি থাকে। মন কয় আমরা দুনিয়ায় আইছি কিস্তি টানবার নিগে। কয়দিন পরে মনে হয় বিয়ার জন্য লোন দিবে। আচ্ছা, একটা কথা কই, বাইক যদি কিস্তি দিয়ে কিস্তি যদি দেওয়া না হারে, সেই সময় কি হবো? সেলা আর কি হবে, বাইক টানি নিয়ে যাবে। এতে তো ঠিক আছে। এখন যদি আমি বিয়াটা ফাইন্যান্সত করি, আর যদি টাইম মতে কিস্তি দেওয়া না হারি, তখন কি হবে? সেলা আর কি, তোর বউ টানি নিয়ে যাবে। এতে তো এইটাই আমি ভাবছিলাম, যদি এই সিস্টেম আইসে রে ভাই, খালি লোন নিমু আর বিয়া করবো। তোর কলজাত আসি ঘুরাইবে, বাইক ঘুরি নিয়ে যাই দেখি, বউকে ঘুরি নিয়ে যাইবে নাকি? মাটির সম্পত্তি সব দল করে নিয়ে যাবে। এরম জামানা আসি গেছে, আজকাল বিভিন্ন অ্যাপত থেকে বলে লোন নেওয়া যায়। ওরম অ্যাপ তো হাজার হাজার দেখা যায়। আচ্ছা, ওলে থেকে যদি লোন নিয়ে মুই ঘুরি না দেন, তাহলে কি করবে মোক? লোন নিতে যে পান নাম্বার, আধার নাম্বার নেয়, ওইলে কি এমনি নেয় রে শুইছে? পয়সা না দিব, বাড়িতে এসে তুলে নিয়ে যাবে। শালা পয়সা দিবার না পাইলে যদি তুলে নিয়ে যাবে, ফির সারা রাত দিন ফোন করে থাকে কে? মোর নামত বলে দুনিয়ার লোন স্যাংশন হয়ে আছে। অ্যাকাউন্টত থাকে না সাদা খাওয়ার পয়সা, লোন স্যাংশন হয় 5 লাখ টাকা। আমারে ভালো, আমার আবার অন্য লোনের ফোন টোন আসে না। তোর অ্যাকাউন্ট থাকলে হে ফোন আসবে? তুই জানোস মোর অ্যাকাউন্ট নাই? আছে তোর অ্যাকাউন্ট? তাহলে ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এলে কি? মুখ ধরিস তো, এই সুইচার কান মুই কামড়ি ছিঁড়ি দিন। কে কিসের নিগে? হারাম দাদা, ব্যাংকের অ্যাকাউন্টের কথা কোয়া হয়েছে রে। হ্যাঁ, আমি গাদা না, ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ঘরের পয়সা পরে দেই, আর ওই পয়সা তুলবার নিগে পরে 8-10 দিন ঘুরি। না, এতে মোর থাকা চলবার না হয়। কি হইলো আবার? বেশি কথা কব না, কখন যে আমার হাত ঠ্যাং উঠবে সেলা দিশা পাবো। এইটাই কি ধমকি দিলি না মজাক করলি? ধমকি দিলুম। তাও ভালো, মজাক আমি একদম পছন্দ করি না।